মর্নিং, আমি বিপ্লব, এমএন ট্রাভেলস ব্লগসের হোস্ট। আমরা আজকে ঘর থেকে বেরিয়েছি সকালবেলা ভোর একটা গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। সঙ্গে মলি আছে দেখুন, আর আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দিচ্ছে এর হচ্ছে মিমো, আর পেছনে আছে সাগর আর রঞ্জিত। আমাদেরকে প্লেনে তুলে দিতে এসছে, এয়ারপোর্টে পর্যন্ত পৌঁছতে এসছে। আমরা আজকে যাচ্ছি ব্যাঙ্গালোর, প্রায় এয়ারপোর্টে কাছাকাছি চলে এসেছি। দেখুন কলকাতায় এত সকাল হলেও কিন্তু রাস্তা ফাঁকা নেই। আর ওখানে আমার ছেলের কনফারেন্স চলছে, ডার্মাটোলজিস্ট অল ইন্ডিয়া কনফারেন্স চলছে ব্যাঙ্গালোরে, সেখানে আমরা যাচ্ছি। সকালবেলা এত ভোরবেলা কলকাতার রাস্তায় গাড়ি তো আছে, কিন্তু তা সত্ত্বেও একটা সুন্দরও লাগছে, ভালোও লাগছে, অনেকটা ফাঁকা ফাঁকা। তার জন্য কুয়াশা আছে, কিন্তু কলকাতায় বেশ ভালোই কুয়াশা আছে। ঠান্ডা যদিও নেই, কিন্তু কুয়াশাটা রয়ে গেছে। আর এয়ারপোর্টের কাছাকাছি চলেই এসেছি, এবার একটু 5 মিনিটের মধ্যেই মনে হচ্ছে পৌঁছেই যাব। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ওখানে ছেলে চলে গেছিলো 28 তারিখে, 28 থেকে 31 পর্যন্ত হচ্ছে ওদের কনফারেন্স। ওখান থেকে কালকে আমরা ওকে নিয়ে ইচ্ছে আছে আমাদের কোস্টাল কর্ণাটকা ঘুরবো, পুরো কোস্টাল কর্ণাটকা ঘুরবো, যেটা আমাদের বাংলা ব্লগিং খুবই কম আছে। আমি তো 2-1টা দেখেছিলাম, তা ছোট ছোট, সেইটাই আমরা কভার করতে যাচ্ছি। আমরা বাগুইহাটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এয়ারপোর্টে ঢুকে পড়লাম, আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, 6:30 বেজে গেল। আমরা এয়ারপোর্টে এসে গেলাম, এই গাড়ি থেকে নামছি, দেখো এবার মাল নামছে, নেমে আমরা বেরিয়ে যাব মলিকে নিয়ে। আমাদের অনেকক্ষণ লেগে গেল চেক ইন করতে, অনেক ভিড় ছিল। আর না হলে আবার প্রায়োরিটি দিয়ে নিতে গেলে 650 টাকা পার হেড এক্সট্রা লাগে, সেটা নিয়ে নিই। 104 নম্বর গেট। এবার আমরা বোর্ডিংয়ে ঢুকবো, বোর্ডিং আরম্ভ হয়ে গেছে। আমরা ব্রেকফাস্টটা করতে পারলাম না লাউঞ্জে, এতটা সময় নিয়ে নিল চেক ইন করার সময় ইন্ডিগোর ওখানে, সেই জন্য লাউঞ্জে ঢুকতে পারলাম না, ব্রেকফাস্টও করতে পারলাম না। আমরা এখন সিকিউরিটি চেকিং থেকে আরম্ভ করে সব কমপ্লিট করে এখন আমরা বাসে করে প্লেনে উঠতে যাচ্ছি। প্লেন উঠে গেল। ব্রেকফাস্ট ভালো পেলাম না, কুকিজ মাল্টিগ্রেন এটাই খেতে হচ্ছে, কুকিজ মাল্টিগ্রেন। কটা দিয়েছে? 200 টাকা। আর সঙ্গে চা ফ্রি আছে। এখন প্রায় 1 ঘন্টার উপরে আমরা কাছে রয়েছি, আরও 1 ঘন্টার মতো লাগবে, 2.5 ঘন্টা লাগলো। এবারে এক্ষুনি ল্যান্ড করবো। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। আমরা বেরিয়ে যাচ্ছি। কিরম জার্নি হলো? ভালোই, মানে বললাম না, পাইলটটা খুব ভালো ছিল। 5 নম্বরের কাউন্টারে আমাদের লাগেজগুলো আসছে, সেখান থেকে আমরা লাগেজটা নিয়ে তারপর বেরোচ্ছি। বেরিয়ে যাচ্ছি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে। এখান থেকে আবার আমাদের পার্কিংয়ে যেতে হলে P4 শাটল বাস আছে। এই P4 পার্কিং করে যাওয়ার জন্য এই হচ্ছে বাস, এখান থেকে ফ্রি সার্ভিস। এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বাসে করে পার্কিং 4-এ যাচ্ছি, সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ফ্রি সার্ভিস। এটা বাসলি বসে আছে এদিকে, গাড়িতে বসে গেছি আমরা, সঙ্গে মলি। আমরা তাজে যাচ্ছি, তাজে ঢুকছি, ছেলে ওখানে আছে, আজকে ওখানে থাকা হবে।
ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের পাশে যে তাজ আছে সেখানে ঢুকছি। ছেলে আমার এখানেই আছে, সেখানে যাচ্ছি। মলি আসছে, আমি আর মলি যাচ্ছি। এটা একদম এয়ারপোর্টের পাশেই, একদম এয়ারপোর্ট থেকে ওয়াকিং ডিস্টেন্সে চলে আসা যায়। বেরিয়ে লিফটে উঠলেই এখানে চলে আসা যায়। আমার ছেলে এই দীপাঞ্জন দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা লিফটে উঠছি, আমাদের হচ্ছে 7th ফ্লোরে। इस आशिकी में तेरी जागी जिंदगी जैसे हो कुछ नहीं। এই হচ্ছে রুমের এন্ট্রি। এই ঢুকেই প্রথমে একটা বাহাতে বড় আলমারি আছে মালপত্র রাখার জন্য, আর সঙ্গে লকারও রয়েছে, দেখুন ড্রেসও রয়েছে রাতে পরার জন্য। তারপর হচ্ছে এদিকে রয়েছে নিচে ফ্রিজ রয়েছে, আর উপরে এর ভিতরে সমস্ত চায়ের সরঞ্জাম রয়েছে, চা কফি বানাবার জন্য কেটল শুদ্ধ রয়েছে। তারপরে এখানে রয়েছে খাট রয়েছে, টেবিল ল্যাম্প দুদিকে দুটো, সুন্দর দুটো সোফা রয়েছে, সিঙ্গেল সোফা, আর টেবিলও রয়েছে কোনো বসে কোনো কাজকর্ম করার জন্য। আর এদিকটা হচ্ছে দেখুন ব্যালকনি নেই, জাস্ট ভিউ রয়েছে, হোটেলের ভেতরের ভিউ দেখা যাচ্ছে। সুন্দর কিন্তু সাজানো, টিভি রয়েছে এটা। আর বাথরুমটা দেখাচ্ছি আপনাদের, দেখুন বাথরুমটা অত বড় নয়, কোমোড সঙ্গে বেসিনের দেখুন সব কিট শুদ্ধ রয়েছে, প্লাস একটা স্নানের জন্য আলাদা সেপারেট করা রয়েছে। আর এখানে সমস্ত রকম কিট দেওয়া আছে, স্নানেরও এবং ডেন্টাল কিট থেকে আরম্ভ করে শেভিং কিট সব দেওয়া আছে। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়ে গেলাম আমার ছেলের সঙ্গে। ও ডার্মাটোলজির যে অল ইন্ডিয়া কনফারেন্স চলছে সেখানে আমরা যাচ্ছি। দেখতে থাকুন কীরকমভাবে এদের কনফারেন্স হয়। यूं लगे कि बातों के बिन बातें हम जाने, तेरे दिल की धड़कनों में गीत है सारे। तू ही तो मेरा जहां, जाऊं मैं कहां बता, तुझ में मैं गुम जाऊं। ব্যাঙ্গালোরের রাস্তাঘাট নিয়ে তো কিছু বলার নেই, খুবই সুন্দর রাস্তাঘাট, সব কিছুই খুব সুন্দর। तू है तो अब मेरी किस्मत, रोशन सी हर घड़ी तो है तो अब यही। কনফারেন্স হচ্ছে এখানে, বাহ সুন্দর সাজানো। এই ডার্মাটোলজিস্টদের সব বোঝাবার জন্য দেশ বিদেশ থেকে বহু কোম্পানি তাদের প্রোডাক্ট নিয়ে এসছে, এসে তাদের যে প্রোডাক্টের যে গুণমান বা কি কাজ করে, কি গুণ আছে, এগুলো সব ওরা ব্যাখ্যা করছে এবং বোঝাচ্ছে যে এইটা করলে এইটা ভালো হবে, ওইটা করলে ওইটা ভালো হবে, ওইটার জন্য এই ওষুধ দরকার। তারা তাদের কি তৈরি করেছে, কীভাবে তৈরি করেছে সেগুলো সব বোঝাচ্ছে এবং স্যাম্পেলও দিচ্ছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে দেশ বিদেশের সমস্ত ডার্মাটোলজিস্টরা রয়েছে, তাদের জন্য বিভিন্ন খাওয়ার ব্যবস্থা হয়েছে, নর্থ ইন্ডিয়ার, সাউথ ইন্ডিয়ার এবং জৈন খাওয়ারও ব্যবস্থা রয়েছে। একদম আমিষ থেকে নিরামিষ সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। সকালের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, সন্ধেবেলার খাওয়ার, প্লাস হচ্ছে রাতের ডিনার, 4 রকম খাওয়ার ব্যবস্থাই রয়েছে এবং অফুরন্ত ড্রিঙ্ক রয়েছে, ডাবের জল রয়েছে, এলাহি আয়োজন রয়েছে। প্রথম ইন্ডিয়ান আইডলে যে ফার্স্ট হয়েছিল, খুব বিখ্যাত আর্টিস্ট, তার কনসার্ট দেখুন। এবং এই সব ডার্মাটোলজিস্টরা কত এনজয় করছে দেখুন।
ডার্মাটোলজি কনসার্টে দেখুন বড় কানের আর্টিস্ট এসছে, এনার নাম হচ্ছে অভিজিৎ সাওন্ত। আমাদের মলিও তো কোমর দোলাতে শুরু করে দিয়েছে ওনার গানে, এতটাই ভালো লাগছে, এতটাই এনজয় করছে, ও নিজেও কোমর দোলাচ্ছে দেখুন মলি। এই অভিজিৎ সাওন্ত উনি 2005 সালে ইন্ডিয়ান আইডলে প্রথম হয়েছিল, সেই থেকে উনি বিখ্যাত। ওনার গান আপনাদের কেমন লাগছে? এখানে তো দেখতেই পাচ্ছেন সবাই খুবই এনজয় করছে, আশা করি তো আপনাদেরও খুব ভালো লাগছে। মর্নিং, আমরা এই তাজে ব্রেকফাস্ট করে আসলাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমি ভিডিও করতেই ভুলে গেছি। আর এখানে প্রচুর আইটেম আছে, সেটা আর গুণে শেষ করা যাবে না। নর্থ থেকে সাউথের সমস্ত রকম আইটেমই এখানে রয়েছে। এখন ওরা জল দিয়ে গেল, ফল দিয়ে গেল, আমরা এক্ষুনি একটু ফ্রেশ হয়ে তারপরে চেক আউট করছি। এবার আমরা চেক আউট করছি ছেলের রিসেপশনে, সব ফর্মালিটি কমপ্লিট করে এখান থেকে এবার বেরিয়ে যাব। লাগেজ তোলা হচ্ছে গাড়িতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করা হলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে নতুন এক জায়গায় এক্সপ্লোর করব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।